আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আবারও চলে আসলাম তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। এখন যেহেতু শীতকাল, আমি সবসময় চেষ্টা করি আমার বাবুকে গরম পানি খাওয়ানোর জন্য। এজন্য আমি সকালবেলা উঠেই ফ্লাক্সে ওর জন্য কিছুটা গরম পানি করে রাখলাম। এরপর রাত্রেবেলা ওর আব্বু কিছুটা মাছ নিয়ে আসছিল বাজার থেকে। আমি মাছগুলো ওইভাবেই ফ্রিজে রেখে দিয়েছিলাম। সকালবেলা উঠে আমি মাছগুলো বের করে ভালো করে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন যেহেতু শীতকাল, এই জন্য আমি মাছ রাত্রেবেলা আনলে ওই মাছগুলো আর কোনো কিছু করি না, ওই অবস্থায় ফ্রিজে রেখে দিই। এরপর সকালবেলা উঠে মাছগুলো কেটে দিয়ে পরিষ্কার করে নিই। ওর আব্বু আনছিল একটা মাগুর মাছ। মাগুর মাছটাকে বাজার থেকে কেটে নিয়ে আসছিল। আমি শুধু ধুয়ে ফ্রিজে রাখছি। আসলে মাগুর মাছ কেটে আনলে একটা সমস্যা হয় যে মাগুর মাছটাকে ভালো করে পরিষ্কার করা যায় না। আর বাকি মাছগুলোকে আমি বাসায় আসার পরে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন যেহেতু শীতকাল, দিন অনেক ছোট, এই জন্য সব কাজ অনেক দ্রুত করার চেষ্টা করতে হয়, নাহলে সময়ের সাথে পেরে ওঠা যায় না। এরপর আমি দুপুরবেলা রান্না করতে চলে আসলাম। আমি এখন যেহেতু মাটির চুলায় রান্না করি, এই জন্য সময়ও একটু বেশি লাগে। এই জন্য সবসময় চেষ্টা করি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কাজগুলো সব শেষ করার জন্য। আজকে আমি রান্না করব ফুলকপি, আলু আর পোয়া মাছ রান্না করব। এই জন্য প্রথমে ফুলকপিটাকে ভেজে নিচ্ছি, এরপর আলুটাকে ভেজে নিয়েছি আর পোয়া মাছটা ভেজে নিয়েছি। আসলে শীতকালের দিন যেহেতু অনেক বেশি ছোট হয়, এই জন্য সব কাজ করে সব কিছু ঠিকঠাক করে করতে গেলে অনেক সময়ের প্রয়োজন হয়, যা জিনিস মানে সময়ের সাথে পেরে ওঠা যায় না। আর যেহেতু আমাদের কোলে ছোটো বাচ্চা আছে, এই জন্য অনেকটাই সমস্যা হয়, কারণ একটা কাজ আমাদের বারবার করে করা লাগে। ফুলকপি, আলু আর আর পোয়া মাছটা এর রান্না প্রায় শেষ হয়ে গেছে। এবার রান্নাটা আমি এই তরকারিটাকে নামিয়ে নিব। এই যে আমার ফুলকপি আলুর তরকারি, পোয়া মাছের তরকারি, আর সাথে আমি রান্না করেছিলাম হচ্ছে চিংড়ি মাছ, আলু আর পাতাকপির একটা সবজি রান্না করছিলাম। আর রান্না করেছিলাম ধনেপাতা আর হচ্ছে এটা কি মাছ, একটা বাঁশপাতা মাছের বলে আমাদের এদিকে, আমি জানি না আপনাদের ওখানে দিকে কী বলে। এই মাছটা ধনেপাতা দিয়ে চচ্চড়ি করছিলাম। এরপর আমি আর আমার বাবু দুপুরে খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া শেষে আমার বাবু ঘুমাইছিল। ওর একটু শরীরও খারাপ ছিল, এই জন্য ঘুমাই পড়েছিল। এই যে ও ঘুমাইছে, ও ঘুমানোর পর আমি আমার সব কাজগুলো তাড়াতাড়ি করে শেষ করলাম। শেষ করার পর আমার বাবু ঘুমের থেকে উঠলে আমরা আজকে যেহেতু একটু বাইরে যাব, এই জন্য ওকে রেডি করে নিচ্ছে। আমি নিজেও রেডি হয়ে নিলাম। রেডি হয়ে আমরা চলে গেলাম বাজারে। বাজার থেকে ওর জন্য আজকে একটা গাড়ি কিনে আনছি। যেহেতু অনেক দিন ধরে একটা গাড়ির কথা বলতেছিল, ওর আব্বুও বলতেছিল ওর এবারে জন্মদিনে ওকে একটা গাড়ি গিফট করব। যেহেতু বাজারে আজকে গিয়েছি আর ওর জন্মদিনটাও অনেক কাছে চলে আসছে, এজন্য ওর আব্বু এখনই গাড়িটা কিনে দিল। আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন। আল্লাহ হাফিজ।